নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি এবং শুরু করছি আজকের এই ভিডিও। ইউডেস প্লাস 2025-26 ডাটা আপডেশনের উপর নতুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমি আপনাদের সবার জন্য। তো এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম ইউডেস প্লাস পোর্টালে 2025-26 এর জন্য ছাত্রছাত্রীদের প্রোফাইল কিভাবে আপডেট করা যায়। তো আশা করি এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখেছেন এবং কাজগুলো ইতিমধ্যে আপনারা কমপ্লিট করে নিয়েছেন বা সেরে নিয়েছেন। দর্শকগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ছাত্রছাত্রীদের কিভাবে এক স্কুলের ড্রপ বক্স থেকে অন্য স্কুলে ইম্পোর্ট করা যায়। যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন কারণে স্কুল পরিবর্তন করেছে, সেই সকল ছাত্রছাত্রীদের তাদের পুরাতন স্কুলের ড্রপ বক্স থেকে তাদেরকে বর্তমান নতুন স্কুলে কিভাবে ইম্পোর্ট করে নিয়ে আসা যায়, এই জিনিসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো স্টুডেন্ট ইম্পোর্ট কিভাবে করা যায় এর সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আসুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। আপনারা স্ক্রিনটি লক্ষ্য করুন। প্রথমে ইউডাইস প্লাস পোর্টালটি খুলে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে ইউডাইস প্লাস পোর্টালের লিঙ্ক দিয়ে রেখেছি। এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা ইউডাইস প্লাস পোর্টালটি খুলে নিতে পারবেন। ইউডাইস প্লাস পোর্টাল খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশে লক্ষ্য করতে হবে। অরেঞ্জ কালারের একটি বক্স আপনারা পাবেন, দেখবেন লেখা আছে লগ ইন ফর অল মডিউলস। এবার এই বক্সে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে। এখানে স্টেট সিলেক্ট করার জন্য বলা হচ্ছে, এটাতে ক্লিক করলে লিস্ট খুলে যাবে। লিস্ট থেকে স্টেট সিলেক্ট করে নিতে হবে। তারপর ডান পাশে গো বাটন আপনারা পাবেন। এবার এই গো বাটনে ক্লিক করে দিতে হবে। পরবর্তীতে এই পেজটি খুলবে। পেজটি খুলে যাওয়ার পর একটু নিচের দিকে যেতে হবে, দেখবেন লেখা আছে স্টুডেন্টস মডিউল। তার ডান পাশে লক্ষ্য করতে হবে, এখানে লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলবে। এই পেজটিতে লগ ইন করার জন্য বলা হচ্ছে স্কুল লগ ইন করতে হবে। উপরের বক্সে ইউজার আইডি বসে দিতে হবে, নিচের এই বক্সে পাসওয়ার্ড বসে দিতে হবে। এখানে ক্যাপচা রয়েছে, দেখে দেখে বাম পাশের বক্সে বসে দিতে হবে এবং সবশেষে নিচে দেখুন লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। লগ ইন বাটনে ক্লিক করে স্কুল লগ ইন করে নিতে হবে। তারপর এই পেজটি খুলবে। পেজটি খুলে যাওয়ার পর স্ক্রিনের ডান পাশে লক্ষ্য করতে হবে, লাল রঙের একটি বক্স আপনারা পাবেন, দেখবেন লেখা আছে কারেন্ট একাডেমিক ইয়ার 2025-26। এবার এই বক্সে ক্লিক করে দিতে হবে। তারপর স্ক্রিনে এরকম একটি মেসেজ চলে আসবে। এই মেসেজে স্কুলের ইনফরমেশন আপনারা দেখতে পাবেন। নিচে দেখুন ক্লোজ বাটন দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিতে হবে। সাথে সাথে স্কুলের ড্যাশবোর্ড খুলে যাবে। স্কুলের ড্যাশবোর্ড খুলে যাওয়ার পর স্ক্রিনের বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে, এখানে অনেকগুলো অপশন আছে আপনারা দেখতে পাবেন। একটু নিচের দিকে গেলে একটি অপশন আপনারা পাবেন, লেখা আছে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। এই দেখুন লেখা আছে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। এবার এই অপশনে ক্লিক করতে হবে। নিচে আরো কয়েকটি অপশন চলে আসবে। একটি অপশন এখানে পাবেন লেখা আছে ইম্পোর্ট মডিউল। এই দেখুন লেখা আছে ইম্পোর্ট মডিউল। এবার এই অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথে ডান পাশে নতুন করে এই পেজটি খুলবে। এখানে তিনটি সেকশন রয়েছে আপনারা দেখতে পারবেন। প্রথম সেকশনে লক্ষ্য করুন, লেখা আছে ইম্পোর্ট উইদিন স্টেট। তো যদি ছাত্রছাত্রীদের উইদিন স্টেট কোনো স্কুলের ড্রপ বক্স থেকে ইম্পোর্ট করতে চাইছেন, তাহলে প্রথম সেকশনে লক্ষ্য করতে হবে। নিচে একটি গো বাটন আপনারা পাবেন। এবার এই গো বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে এই পেজটি খুলবে। এই পেজটি খুলে যাওয়ার পর কি করতে হবে আমি আপনাদের বলে দিই। তো পার্টিকুলার যে স্টুডেন্টটিকে ইম্পোর্ট করতে চাইছেন, সেই স্টুডেন্টটিকে সার্চ করে খুঁজে নিতে হবে। তো কিভাবে স্টুডেন্ট সার্চ করবেন আমি আপনাদের বলে দিই। এখানে দুইটি বক্স আপনারা পাবেন। প্রথমে আছে স্টুডেন্ট পেন। তো এই বক্সে স্টুডেন্টের পেন বসে দিতে হবে। আর পরবর্তীতে এই বক্সে স্টুডেন্টের ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্যালেন্ডার আইকন রয়েছে, এটাতে ক্লিক করলে ক্যালেন্ডার খুলবে। ক্যালেন্ডার থেকে পার্টিকুলার স্টুডেন্টের সঠিক ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে। তথ্যগুলো বসিয়ে দেওয়ার পর
এখানে নীল রঙের গো বাটন পাবেন, এটাতে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে স্টুডেন্ট ডিটেইলস স্ক্রিনে চলে আসবে। কি কি তথ্য চলে আসবে আমি আপনাদের একটু বলে দিই। প্রথমে স্টুডেন্টের স্ট্যাটাস কি তা চলে আসবে। দেখুন এখানে লেখা আছে ড্রপ বক্স। তো বুঝে নিতে হবে এই স্টুডেন্ট বর্তমানে ড্রপ বক্সে রয়েছে। তাছাড়াও এখানে স্টুডেন্টের বেসিক ডিটেইলস আপনারা পাবেন। স্টুডেন্টের নাম দেখতে পাবেন, জেন্ডারের ডিটেইলস পাবেন, ডেট অফ বার্থ পাবেন, পার্মানেন্ট এডুকেশন নাম্বার, স্টুডেন্ট স্টেট কোড, মাদার্স নেম, ফাদার্স নেম, আধার নাম্বার, নেম এস পার আধার স্ট্যাটাস এবং আপার স্ট্যাটাস, এগুলোর বিবরণ এই সেকশনে আপনারা দেখতে পাবেন। ডান দিকে যদি লক্ষ্য করেন তাহলে কারেন্ট স্কুলিং ডিটেইলস দেখতে পারবেন। এখানে দেখুন লেখা আছে ড্রপ বক্স, অর্থাৎ এই স্টুডেন্টটি ড্রপ বক্সে রয়েছে। এলিজেবল ক্লাস ফর অ্যাডমিশন, কোন ক্লাসে অ্যাডমিশনের জন্য এলিজেবল, অর্থাৎ কোন ক্লাসে ইম্পোর্ট করা যাবে তার বিবরণ এখানে দেখতে পাবেন। তাছাড়া এখানে নিচের সেকশনটি লক্ষ্য করুন, লেখা আছে প্রিভিয়াস স্কুলিং ডিটেইলস। স্টুডেন্টের প্রিভিয়াস স্কুলের ডিটেইলস এখানে দেখতে পাবেন, কোন ক্লাসে ছিল, একাডেমিক ইয়ারের ডিটেইলস, স্কুলের নাম, স্কুলের ইউডেস কোড, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লকের নাম, এই তথ্যগুলো এখানে আপনারা খুঁজে পাবেন। তো এই তথ্যগুলো বর্তমান স্কুলের অ্যাডমিশন ফর্ম বা অ্যাডমিশন রেজিস্টারের সাথে মিলিয়ে নিতে হবে। যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে এই পেজের নিচের অংশে চলে আসতে হবে এবং নিচের সেকশনে লক্ষ্য করতে হবে। এখানে দেখুন লেখা আছে ইম্পোর্ট টু 2025-26। প্রথমে পাবেন ইম্পোর্ট ক্লাস। তো যে ক্লাসে ইম্পোর্টের জন্য এলিজিবল সেই ক্লাস এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো ক্লাসটি সিলেক্ট করে নিতে হবে। তারপর সেকশন, ইম্পোর্ট সেকশন সিলেক্ট করতে হবে। ক্লিক করে সেকশন সিলেক্ট করে নিতে হবে। সবশেষে ডেট অফ অ্যাডমিশন, নতুন স্কুলে কোন তারিখে অ্যাডমিশন নিয়েছে সেই অ্যাডমিশনের তারিখটি এখানে বসিয়ে দিতে হবে। ক্যালেন্ডার আইকন রয়েছে, এটাতে ক্লিক করলে ক্যালেন্ডার খুলবে। ক্যালেন্ডার থেকে ডেট অফ অ্যাডমিশন সিলেক্ট করে নিতে হবে। তথ্যগুলো বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন ইম্পোর্ট একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই ইম্পোর্ট বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর স্ক্রিনে এই মেসেজটি শো হবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট দি স্টুডেন্ট। এখানে স্টুডেন্টের নাম, প্রিভিয়াস ক্লাস এবং কোন ক্লাসে ইম্পোর্ট করছেন সেই তথ্য চলে আসবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে দেখুন কনফার্ম একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই কনফার্ম বাটনে ক্লিক করে দিতে হবে। দেখুন মেসেজ চলে এসেছে, স্টুডেন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড। তো এই পার্টিকুলার স্টুডেন্টটি সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেল। নতুন স্কুলে নতুন ক্লাসে এই পার্টিকুলার স্টুডেন্টটি ইম্পোর্ট হয়ে চলে আসলো। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ইউডেস প্লাস পোর্টালে 2025-26 জন্য কিভাবে স্টুডেন্ট ইম্পোর্ট করা যাবে। ছাত্রছাত্রীদের তাদের প্রিভিয়াস স্কুলের ড্রপবক্স থেকে নতুন স্কুলে কিভাবে ইম্পোর্ট করে নিয়ে আসা যাবে। স্টুডেন্ট ইম্পোর্ট প্রসেস সম্পর্কে আশা করি এই ভিডিও দেখার পর আপনারা ধারণা লাভ করতে পেরেছেন এবং আশা করি স্টুডেন্ট ইম্পোর্ট এবার আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। ভিডিওটি আর বেশি লম্বা করছি না, ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।